চিৎকার দিয়ে বলতেন আমার বাপ স্বাধীন করছে, চিৎকার দিয়ে বলতেন আমার বাপের দেশ, আমার বাপের টাকা। ওরে মা, এসএসএফ এর কি বাহিনী! তার আগে পিছিয়ে গিয়ে একটা গাড়ি চলে 50 কিলোমিটার, দেখা যায় হাসিনার প্রতি কেউ কোনো মারেনি। আমরা তো হিংসা করার কোন মানুষও না, তাই হিংসা করে খালেদা জিয়াকে জেলে নিয়েছেন, হিংসা করে আপনি কোকোকে বিদেশের মাটিতে মেরে ফেলেছেন, আপনি হিংসা করে আপনি আসার 15 দিনের মাথায় জিয়াউর রহমানকে চট্টগ্রামে মরতে হয়েছে, হিংসার পত্র আপনি। তাই খালেদা জিয়াকে একটা সামান্য যে মামলা দোষী না, তাকে কারাগারে নিয়ে তার জীবনটা শেষ করার পথে নিয়ে গেছেন। রাখে আল্লাহ মারাকে, বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়া এখন উনি বিদেশের মাটিতে ইনশাআল্লাহ হাঁটতে পারে। তাহলে আপনি জেলে থেকেও যদি 111 মইনের দয়া আপনি চোখের চিকিৎসার নামে বিদেশে যেতে পারলেন, আর বেগম খালেদা জিয়াকে একটা দিনের জন্য ডাক্তারের কাছে পাঠালেন না, এটা অমানসিক কাজ করেছে। তা আপনার অহংকার টিকে দেয়। চিৎকার দিয়ে বলতেন আমার বাপ স্বাধীন করছে, চিৎকার দিয়ে বলতেন আমার বাপের দেশ, আমার বাপের টাকা। লজ্জা হয় না? পালিয়ে গেলেন কেন বাপের দেশ থেকে? বাপের টাকা রেখে নিয়ে পালিয়ে গেলেন। পালিয়ে গেছেন এই জন্য আয়না ঘর বানাইছেন, খালেদা জিয়াকে জেলে নিয়েছেন, মহিনের সাথে আঘাত করে তারেকের মেরুদণ্ড ভেঙেছেন। আপনি প্রতিহিংসার কারণে আপনি আমাদের কোকক জীবন বিসর্জন দিয়েছেন, শেষ করে দিয়েছেন। প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে টেলিফোন পানির লাইন কেটে দিয়ে গুলশানে ট্রাক বালুর ট্রাক দিয়ে আটকে রেখেছেন। আপনি তাই প্রতিহিংসা। বেগম জিয়ার চোখের পানি আমি দেখেছি সেদিন ছিলাম। একবার জাহাঙ্গীর গেট, আর একবার বনানী গেট। বিশ্বাস করেন, এক মোটরসাইকেল নিয়ে কোন গেটে গেলে ঢুকতে দিবে? বেগম জিয়ার বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে। একবার অন্তত যাই বিএনপির কর্মী হিসাবে। আমি সাদেক হোসেন খোকা সেদিন শত চেষ্টা করে হাসিনা সেই ক্যান্টনমেন্টে ঢুকতে পারি নাই। সেদিন গরম পানি, রঙের পানি নিয়ে আমাদেরকে 2 গেট থেকে বের করে দিয়েছেন। সেদিন এক কাপড় নিয়ে যেদিন চোখের পানি দিয়ে বনানী গুলশান অফিসে সংবাদ সম্মেলন করলেন, এক হাতে টিস্যু চোখের পানি মুছে ফেলেছেন। যেখানে আজকে তার জীবন ছিল, এই বাড়ি এখান থেকে বের করে দিলেন। বের করার পর কি বার করলেন? মদের বোতল। তারা এখনো আইনের আওতায় আসে নাই। যারা মিথ্যা কল্প কাহিনী তৈরি করে বেগম জিয়ার রাজনৈতিক চরিত্র হনন করতে চেয়েছে, তাদেরকে এখনো আইনের আওতায় আনা হয়নি। তা আপনার কাছে আমরা জিজ্ঞাসা করতে পারি, কারণ আমরা জেলে খেটেছি 16.5 বছরে, 9 বছর জেলে ছিলাম। আমার 2 বন্ধু, 2 ছোট ভাইও জেলে ছিলেন। আমাদের দাবি আপনার কাছে, 84টা মামলার আসামি, 120টা মামলা আনছি, 300 মামলার আসামি। আমার অধিকার আছে আপনার কাছে জিজ্ঞাসা করার, কারণ 16 বছর রাস্তায় ছিলাম আমরা। এই যে আয়নাঘর বানালো, গুম করলো, পিটালো, পা ভাঙলো, গুলি করলো, গুলি নিয়ে ঘুরে এখনো। আমরা তো আপনার কাছে দাবি দিয়েছি এদেরকে আইনের আওতায় আনেন। তাই আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছিল, যেদিন আওয়ামী ফ্যাসিস্ট বিদায় নেবে সেদিন এমন একটা ভাব ছিল সারা বাংলাদেশে, আমার মনে হয় আওয়ামী লীগের একটা লোকও বেঁচে থাকার কথা ছিল না। আল্লাহর কি রহমত, তারেক রহমান ঠিক সময় মতো বলে দিয়েছে, আওয়ামী লীগের যারা অত্যাচার তারা পুলিশের কাছে যাবে, তাদের গায়ে হাত তোলা যাবে না। এটাই তো রাস্তা। আমি বেগম খালেদা জিয়ার পা ধরে বললাম নির্বাচনে যাওয়া যাবে না 2008 সালে, তো কিচ্ছু বোঝাবে না। এমন যুক্তি উপস্থাপন করলো, আমি যদি নির্বাচনে না যাই, বিএনপি যদি নির্বাচনে না যায়, সারা জীবনের জন্য মঈন ফখরুদ্দিন ক্ষমতা দখল করে রাখবে। কিন্তু কি আল্লাহর রহমত, নির্বাচনে গেলাম, আর মঈনের মতো বেঈমান, ফখরুদ্দিনের মতো বেঈমানেরা সেদিন বেগম জিয়াকে বাদ দিয়ে হাসিনাকে ক্ষমতা আনার যে পরিকল্পনা করেছে, পরিকল্পনা করেছে, সেটাও ইনশাআল্লাহ সফল। সিট পেতে পারে 20টা, কিন্তু পার্লামেন্টে হাসিনার সংখ্যাগরিষ্ঠতা হইলেও
আমরা 20, 25, 30টা এমপি বক্তব্যে এবং কথাবার্তায় সেদিন 250 এমপিও মাথা নত করে রাখে।